আসসালামু আলাইকুম। Recording in progress. এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। রমাদান মোবারক, রোজার মাস, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে একটু বলো দেখি, আমাকে তোমরা কয়জন চেনো? তোমার সাথে কি আমাদের আমার সাথে কি তোমাদের ক্লাস হয়েছে এর আগে? আমি কি তোমাদের ক্লাস নিছি কখনো? একটু বলো তো দেখি, কে কে চিনো আমাকে? আমার নাম কি? নুসাইবা আমি চিনি না। চিনি, অনুসাইবা চিনে। সাবিত আমি চিনি না। স্যার আপনাকে দেখা যায় না। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? মানে বোর্ড প্লাস আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার? কোনো সমস্যা মনে হচ্ছে তোমাদের কাছে? ওকে, গুড। আচ্ছা, আদম মোহাম্মদ বলছে অন্তর স্যার। ওকে, কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে অন্তর। অন্তর, হার্ট এক কথায় বলা যায়, ঠিক না? আচ্ছা, আর আমি পড়াশোনা করছি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে, ঠিক আছে? ওকে, তারপরে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তাইলে ক্লাস শুরু করার আগে আমাদের যেটা প্রতিদিন আমরা যেটা করি, যে ধরো আমি আমার ক্লাসগুলো যেভাবে করাই, মেইন অঙ্কে যাওয়ার আগে আমরা কিছু বেসিক ব্যাপারগুলো বুঝবো, ঠিক আছে? তাহলে একটু আমি সেখানে যাই, দাঁড়াও। রোজা থেকে সবাই টায়ার্ড নাকি? অন্তর স্যার কোন দেশের? বাংলাদেশের। আবার এটা আবার জিগাই, কয় কোন দেশের? বাংলাদেশ ছাড়া দেশ আছে? বাংলাদেশের। অন্তর স্যার বাংলাদেশের। স্যার সবাইকে আনমিউট করেন। নো স্যার, না আনমিউট করা যাবে না এখন, পরে। আমরা কোন জেলায়? হ্যাঁ, আমার বাসা হচ্ছে পাবনা জেলার। আমি এসএসসি পরীক্ষা দিছি পাবনাতে, ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি রাজশাহীতে, অনার্স পড়াশোনা করছি ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে, মাস্টার্স করছি ঢাকাতে, সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? ওকে, ক্লাস শুরু করব আমরা। ক্লাস শুরু হওয়ার 20 মিনিট পরে আমি তোমাদের সাথে কোশ্চেন সেশন করব, ঠিক আছে? ওকে, ততক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করবে, এবং তারপরে কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা দেখব। তো আজকে ক্লাসের টপিকটা হচ্ছে অনুপাত ও শতকরা। গত ক্লাসে আমরা অনুপাত কি সেগুলো পড়াশোনা করছিলাম। আজকের ক্লাসটাতে আমরা শিখব শতকরা কি এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়। ওকে, দেখো তো যখন আমরা জানি এই যে শতক, তাহলে শতক, শতক মানে কি? শতক মানে হচ্ছে 100। তাহলে যখন আমি বললাম শতকরা, শতকরা মানে কত? 100-তে, ঠিক আছে? 100-তে। আচ্ছা, আমরা যখন অনুপাত পড়ছিলাম আগের টপিকসে, তখন আমি কি পড়াইছিলাম? তোমাদের হয়তো অনেকেরই মনে থাকার কথা যারা ক্লাস করছো। অনুপাতের ক্ষেত্রে এইভাবে থাকে না, 3:5। যেমন ধরো আমি যদি মনে করি যে 12 আর নিচে হচ্ছে 15, এখন যদি আমি ভাগ করি 3 দিয়ে, তাহলে 3×4 12 এবং 3×5 15। এই যে একটা ভগ্নাংশকে কাটাকাটি করে ছোট যে আকার পাওয়া যায় সেটাকে হচ্ছে ওই ভগ্নাংশের কি বলে? অনুপাত বলে। আর এবার আসলাম আমরা শতকরাতে, 100-তে, ঠিক আছে? শতকরাতে বলতে কি বোঝায়? 100-তে কত? এখন যদি তো আমাকে বলি যে ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি সেখান থেকে তোমাকে 10 টাকা দিব। কয় টাকা দিব? 10 টাকা। আমার কাছে 100 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিলাম। তাহলে আমি তোমাকে কতর মধ্যে কত টাকা দিলাম? আমি তোমাকে 100 টাকার মধ্যে, আমি তোমাকে 100 টাকার মধ্যে 10 টাকা দিলাম। এই যে আমি তোমাকে 100 টাকার মধ্যে 10 টাকা দিলাম, তার মানে তোমাকে আমি শতকরা 10 টাকা দিলাম। কি করলাম? তোমাকে আমি শতকরা 10 টাকা দিলাম। তার মানে যখন কোনো একটা পরিমাণকে 100-র মধ্যে হিসাব করা হয় তখন তাকে বলা হয় শতকরা। কি বললাম? যখন কোনো একটা পরিমাণকে 100-র মধ্যে হিসাব করা হয়
তখন তাকে বলা হয় শতকরা। যেমন আমি তোমাকে 100 টাকার মধ্যে 10 টাকা দিয়েছিলাম, সেই জন্য আমি এটাকে বলা হচ্ছে আমি তোমাকে শতকরা 10 টাকা দিলাম। ওকে, এখন আমার একটা কোশ্চেন, ধরো আমার কাছে 90 টাকা আছে, আমার কাছে 90 টাকা আছে, আমি তোমাকে 45 টাকা দিলাম। আমার কাছে 90 টাকা আছে, আমি তোমাকে 45 টাকা দিলাম। তাহলে এইটা কি শতকরা হয়েছে কি হয় নাই? বলো, কমেন্টস করো। সাবিত, আজকে প্রথম ক্লাস করতেছ, আচ্ছা দেখো কেমন লাগে, ক্লাস করো। আচ্ছা, ফাতিহা নূর বলছে না, আতিফ বলছে হয়েছে, তাজওয়ার বলছে হয় নাই, ইব্রাহিম বলছে হয় নাই। হয় নাই, আচ্ছা কারণ কি জানো? কারণ হচ্ছে এইখানে আমার কাছে মোট আছে 90 টাকা, 90 টাকা থেকে আমি দিছি কয় টাকা? 45 টাকা। এটা শতকরা হয় নাই, কারণ শতকরা হইতে গেলে মোট কত হইতে হবে? 100 হইতে হবে। 100-র মধ্যে কয় টাকা দিছি সেই পরিমাণটাকে বলা হবে শতকরা। আমি আবারও বলতেছি, 100-র মধ্যে 100-এর মধ্যে কত টাকা বা কতটুকু দেওয়া হয়েছে এইটাকে বলা হবে শতকরা। এটাকে কি বলা হবে? শতকরা। ওকে, ঠিক আছে, চলো ধরো এবার আমি 100 টাকার মধ্যে 50 টাকা তোমাকে দিলাম। 100 টাকার মধ্যে 50 টাকা তোমাকে দিলাম, তাহলে এখানে শতকরা কত টাকা তোমাকে দিলাম? তোমাকে আমি দিলাম শতকরা 50 টাকা। কত দিলাম? তোমাকে আমি দিলাম শতকরা 50 টাকা। আচ্ছা, এই উত্তরটা এইভাবে লেখা যায় যে শতকরা 50 টাকা দিলাম, অথবা অথবা কি বললাম? অথবা 50% দিলাম। খুব ভালো করে খেয়াল করো, দেখো যখন আমি শতকরা বলছি তখন কিন্তু আমি পার্সেন্টেজ কথাটা উল্লেখ করি নাই, এবং যখন আমি পার্সেন্টেজ লিখছি তখন কিন্তু আমি শতকরা এই কথাটা উল্লেখ করি নাই। এই ভুলটা তোমরা ম্যাক্সিমাম পোলাপান করবা। কি করবা? যে শতকরা 50% টাকা দিলাম বা শতকরা 50% টাকা দিলাম, লেখাই যাবে না। তোমাকে যে কোনো একটা লিখতে হবে। তুমি যদি শতকরা লেখো তাহলে পার্সেন্টেজ লেখা যাবে না, কারণ শতকরা মানেই হচ্ছে 100-র মধ্যে, ঠিক আছে? আর পার্সেন্টেজ মানে তো শতকরা, সো দুইটা শতকরা একসাথে থাকতে পারবে না। তার মানে তুমি যদি উত্তরে শতকরা লেখো তাহলে এই পাশে আর পার্সেন্টেজ লেখা যাবে না। আর যদি তুমি শতকরা না লেখো সেক্ষেত্রে তুমি পার্সেন্টেজ লিখতে পারো, ঠিক আছে? তখন শতকরা লেখা যাবে না। সহজ সমাধান কি? আমার কাছে যেটা মনে হয় আর কি, ঠিক আছে? আমি পার্সেন্টেজ লেখার পক্ষপাতিত্ব না, কারণ হ্যাঁ তুমি লেখো, তুমি উপর ক্লাসে উঠলে, তুমি যখন 7, 8, 9, 10-এ পড়বা আরো, তখন তোমার এই ভুলগুলো হবে না, তখন তুমি লিখো। এখন আমার দরকার কি? এখন আমার দরকার ভুল কম করা, ঠিক না? আচ্ছা, তাহলে যদি তাই হয় আমি তাহলে কি করব? আমি পার্সেন্টেজ না লিখে আমি শতকরাটা লিখবো। তাতে আমার সুবিধা কি? আমি মাথা থেকে মানে এটা বাদ দিয়ে দিব যে আমি পার্সেন্টেজ লিখি না, আমি সবসময় শতকরা এত টাকা, শতকরা 25 জন, শতকরা 25 মাইল, এইভাবে। তাহলে আমার ভুলের চান্সটা কম হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে 100-তে কত টাকা, শতকরা, পার্সেন্টেজ শতকরা, এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করো যে স্যার বুঝছি। স্যার কোথা থেকে ক্লাস হচ্ছে? ক্লাসটা হচ্ছে তোমার অনুপাত ও শতকরা, ঠিক আছে? এর মধ্যে অনুপাতের চ্যাপ্টারটা এর আগে করানো হয়েছে, আজকে হচ্ছে শতকরার ক্লাস। তুমি সাবিত, যদি অনুপাতের ক্লাস, তুমি যদি নতুন ভর্তি হয়েছো, তুমি ওয়েবসাইটে eduporibar.com-এ লগ ইন করে তোমার ড্যাশবোর্ডে তুমি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা। আউসাফ নির্ঝর বড়ুয়া, জি স্যার। রাইসুল ইসলাম, সাজিদ আল হাসান, পৃষ্ঠা কত স্যার? স্যার এটা আমার প্রথম ক্লাস আপনার। ওকে আহনাফ, ইনশাল্লাহ করো, ভালো লাগবে।
আচ্ছা, একজন বলছে পৃষ্ঠা কত, পৃষ্ঠা কত সেটা তো বলতে পারি না, কারণ ম্যাথকে আমি পৃষ্ঠা ধরে করাবো। ধরো ম্যাথের বিষয়টা কি, তুমি কনসেপ্ট শিখবা, আমি তোমাকে সূত্র শিখাবো, কনসেপ্ট শিখাবো, অনেকগুলা ম্যাথ আমি তোমাকে প্র্যাকটিস করাবো, এরপর তুমি বইয়ের ম্যাথগুলা প্র্যাকটিস করবা, সেখানে সমস্যা হলে আমাকে বলবা, আমি সমাধান করে দেবো, ঠিক না? একদম বই ধরে ধরে হলে তো তাহলে তো কপি হয়ে গেল, নকল হয়ে গেল। আর আজকে যে ম্যাথগুলো আছে সেগুলো বইয়েরই ম্যাথ আছে। ওকে, চলো। আচ্ছা, তার আগে একটু দেখাই। ধরো আমি যদি বলি 22%, এই 22% মানে কি? 22% মানে যা 100 এর মধ্যে 22, এর মানেও কিন্তু তাই। খুব ভালো করে খেয়াল করবা, হ্যাঁ? দেখো 22%, এই 22% মানে যা 100 এর মধ্যে 22, তার মানেও তা। তাহলে কারণ কি, এই যে পার্সেন্টেজ চিহ্ন যেটা না, পার্সেন্টেজের পরিবর্তে লিখতে হয় 1/100। কত লিখতে হয়? 1/100। তার মানে ধরো 5%, এটার পরিবর্তে লিখবো কত? 5/100। 22%, এটার পরিবর্তে লিখবো কত? 22/100। যদি থাকতো %, তাহলেও আমাকে লিখতাম আমি %100। তার মানে পার্সেন্টেজ মানেই হচ্ছে পার্সেন্টেজের নিচে আসবে, আর তুমি যত পার্সেন্টেজ বলতিছো ততটা উপরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এর আগের অধ্যায়ে পড়লাম হচ্ছে অনুপাত। কি পড়লাম? অনুপাত। তো অনুপাত যখন পড়ছি তখন কি বলছিলাম, যে এই যে 22/100, এইটা কি একটা অনুপাত? 5/100, এইটা কি একটা অনুপাত? তাহলে এখন আমাকে বলো, এই যে শতকরা অথবা পার্সেন্টেজ, এইটা থেকে অনুপাতে বের করা কি যাবে? শতকরা অথবা পার্সেন্টেজ থেকে অনুপাত বের করো, এইটা কি বের করা যাবে এখন? বলো। জাস্ট শতকরা বা পার্সেন্টেজ যেটাই দেওয়া থাক, সেটাকে আমি 100 দিয়ে ভাগ করব। কথা হচ্ছে, ধরো 22% ছিল, তাহলে আমি বললাম অনুপাত বের করতে হলে এই পার্সেন্টেজের পরিবর্তে আমি তত/100 লিখবো। তার মানে কত? 22/100 লিখলাম। এইটুকুতেই কি আমার অঙ্ক শেষ? না, এইটাকে আমাকে ভাগ করে করে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে, যেই পর্যায়ে নিয়ে আসলে আর ভাগ করা যায় না। ওকে, কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করি। 11, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। তাইলে কত হইল? 11/50। তার মানে এই যে শতকরা ছিল, শতকরা থেকে আমি কিসে প্রকাশ করলাম বলো তো? অনুপাতে। কিসে প্রকাশ করলাম? শতকরা থেকে আমি কিসে প্রকাশ করলাম? অনুপাতে। খুব মনোযোগ দিয়ে শোনো এবার কথাটা। শতকরা থেকে বা পার্সেন্টেজ থেকে আমাকে অনুপাতে প্রকাশ করতে বলা হবে। আমি শুধু শতকরা বা পার্সেন্টেজ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উপরে লিখব, এবং পার্সেন্টেজের পরিবর্তে ওই সংখ্যার নিচে আমি 100 লিখব। তাহলে আমি উপরে একটা সংখ্যা পাবো এবং নিচে একটা সংখ্যা পাবো। আমরা জানি এই ব্যাপারটাকে বলা হইতেছে অনুপাত। আমি কি ওইখানেই শেষ করব অঙ্ক? না, এই অনুপাতটাকে উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে আমি কাটাকাটি করব। কতক্ষণ কাটাকাটি করব? যতক্ষণ পর্যন্ত দুইজনকে আর কাটা যায় না, ততক্ষণ পর্যন্ত। এবং সর্বনিম্ন যে পর্যন্ত কাটতে পারবো সেটাই হবে ওই শতকরা বা ওই পার্সেন্টেজের অনুপাত। আচ্ছা, এখন ধরো অনুপাত পাইলাম 11/50। অনুপাত কত পাইছি? 11/50, এইটা পাইছি আমরা অনুপাত। এখন যদি আমাকে বলে যে শতকরা থেকে তুমি দশমিকে প্রকাশ করো, কিসে প্রকাশ করো? দশমিকে প্রকাশ করো। তাহলে আমি কি করব? প্রথমে শতকরা থেকে অনুপাতে আসব, এরপর অনুপাত থেকে দশমিকে যাব। কিভাবে অনুপাত থেকে দশমিকে যাওয়া যায়? সিম্পল, দশমিক মানে কি? ভাগ করা। তাহলে এই যে ধরো আমি 11কে 50 দিয়ে ভাগ করলাম, যায় না, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, তাহলে 2 বার যায় 100। আবার 1 0, 10 ভাগ করা যায় না, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, 50 দুগুণে 100। তার মানে 11/50 মানে হচ্ছে 0.22। এই যে হয়ে গেল, শতকরা থেকে অনুপাতে তৈরি করছি এবং সেই অনুপাত থেকে দশমিকে গেছি। শতকরা থেকে অনুপাত এবং অনুপাত থেকে দশমিক, ঠিক আছে?
আচ্ছা, আনমিউট করো দেখি একটু, আমরা একটু দেখি কার কি অবস্থা। এবার বলো, এই যে এতক্ষণ পড়াইলাম যতটুকু, এইখানে এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। একজন একজন করে নাম বলো আর বলো। রিহান বলো। হ্যাঁ হ্যাঁ, 6 এর। আচ্ছা, তারপরে আহনাফ বলো। নানু গল্প স্যার, নানু। আহনাফ বলো, কার কি প্রবলেম? আর কার প্রবলেম আছে? না স্যার। ওকে ওকে, ঠিক আছে। ফাবিহা বুঝছো? বুঝে নাই। কে? আহনাফ? স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আহনাফ, আমি আহনাফকে একবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে, দেখো ব্যাপারটা ছিল হচ্ছে শতকরা থেকে অনুপাত এবং অনুপাত থেকে দশমিক। তো শতকরা মানেই হচ্ছে পার্সেন্টেজ। ধরো এখান আমি 50 ধরি, সুবিধা হবে। হ্যাঁ, ধরো 50%, তাইলে শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ। যখনই তুমি দেখবা যে এইখানে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানেই হচ্ছে তত, তত মানে যত তোমাকে দিছে তত বাই 100। আহনাফ মন দিয়ে শোনো, পার্সেন্টেজ মানে হচ্ছে তত বাই 100। 50% দেওয়া আছে, তার মানে কি 50/100। হ্যাঁ, এরপরের কথা হচ্ছে আমি কি এই ভগ্নাংশটা বা এই অনুপাতটা এভাবেই রাখবো? না, এভাবে রাখবো না, আমাকে কাটাকাটি করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি কাটাকাটি করতে পারি। চলো কাটাকাটি করি। এই শূন্য কেটে দিলাম। 5 1 কে 5, 5 দুগুণে 10, কত পাইলাম? 1/2। এই যে অঙ্ক শেষ। এটা আমি কি করলাম দেখো তো, ছিল হচ্ছে শতকরাতে, চলে আসলাম কিসে? অনুপাতে। বাস, এরপরে আমাকে যদি বলে অনুপাত থেকে দশমিকে প্রকাশ করো, তখন কি করব? অনুপাত মানে তো অনুপাতেই থাকে। অনুপাত থেকে দশমিকে প্রকাশ করতে গেলে আমাকে জাস্ট ভাগ করতে হবে। 1/2, তার মানে কি 2 দিয়ে আমি 1কে ভাগ করব। করো, ভাগ করো। যেহেতু ভাগ করা যায় না, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম। তারপরে কি 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 দুগুণে 10, শেষ। আহনাফ বুঝছো এবার? আচ্ছা, ফাতিহা নূর বুঝছো কিনা? ওয়াকিফা জান্নাত জিনিয়া, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আহনাফ বুঝতে পারছি, ইয়েস স্যার, গুড গুড, ঠিক আছে। চলো তাইলে এবার আমরা ম্যাথে চলে আসি। দেখো কি বলতেছে, অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। একদম যেগুলো আমি করাইলাম তোমাদের একটু আগে, সেম টু সেম সেই জিনিসগুলাই আছে। 15%, আমি কি বলছিলাম? পার্সেন্টেজ থাকলে জাস্ট আমাকে তার নিচে কত লিখতে হবে? 100। তাইলে দেখো, সাদা মনে হয় ভালো দেখা যাবে, ঠিক না? তোমরা একটু বইলো কোন কালারটা ভালো দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এইটার সমাধান করি। 15%, তার মানে কি 15 ভাগ হচ্ছে 100। বাস, আমি কি হইলো? শতকরা থেকে অনুপাতে পরিণত হইলো। কিন্তু আমি এভাবে রাখতে পারবো না। কেন? কারণ ভাগ করা যায় দুইজনকেই। কত দিয়ে ভাগ করা যায় দেখো, 5 দিয়ে আমি 15কে কাটতে পারি 3 হয়, 5 দিয়ে আমি 100কে কাটতে পারি 20 হয়। কত পাইলাম? আমি পাইলাম হচ্ছে 3/20। এবার বলো তো, এই 3/20কে কি আর কাটাকাটি করা যায়? যায় না। তার মানে আমি কি করলাম? শতকরা থেকে অনুপাত পাইলাম। শুধু অনুপাত পাইলে কি হবে? হবে না, আমাকে অনুপাতের পাশাপাশি এই যে দশমিক ভগ্নাংশ, দশমিকেও প্রকাশ করতে হবে। দশমিকে প্রকাশ করতে হলে আমি কি করব? শুধুমাত্র অনুপাতটাকে কি করব? ভাগ করে মান বসাবো। কি রকম? 3/20, তার মানে কি আমি 20 দিয়ে 3কে ভাগ করব। ধরো এই 3কে এখন কি করা যায় না? 20 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তখন আমি একটা দশমিক দিয়ে ভিতরে একটা শূন্য দিলাম। কত হইল? 30। এবার দেখো 30কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 20 1কে 20, বিয়োগ করলে থাকে 10। ভাগ করা যায় না, দশমিকের জন্য আর একটা শূন্য নিয়ে আসলাম। তারপরে 100কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 5 20 100, শূন্য। কত পাইলাম? সমান 0.15। এই যে এখন যেটা আমি পাইলাম,
এটা হচ্ছে অনুপাতে প্রকাশ করলাম, এটা হচ্ছে দশমিকে প্রকাশ করলাম। শতকরা ছিল, সেখান থেকে অনুপাতে প্রকাশ পাইলো এবং সেখান থেকে দশমিকে প্রকাশ পাইলো। বলো, ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার, গুড। তাইলে এইবার এই 32% খ নাম্বার, এইটা তোমরা আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিবা। করো, 32% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অনিন্দিতা সাহা জি স্যার, রিহান ইয়েস স্যার, ওয়াকিফা জান্নাত জিনিয়া স্যার। এগুলো কি অনুশীলনী? হ্যাঁ, সবগুলোই অনুশীলনের অঙ্ক, ঠিক আছে। 8/25 0.32, অরিত্র সরকার, আচ্ছা, আউসাফ 0.32, রিহান 0.32, ইসমাইল 0.32, নির্ঝর বড়ুয়া 0.32, জাফনা 0.32, অনিন্দিতা সাহা, আরোয়া। গুড। আচ্ছা, তাইলে আমি তাও আর একবার দ্রুত ম্যাথটা করে দেই। হ্যাঁ, দেখো 32%, তার মানে কত হবে? 32/100। তাহলে আমরা যদি ভাগ করি একবার, 2 দিয়ে আমি ধরো ভাগ করলাম, কত পাইলাম? 16। নিচে কত পাইলাম? 50। লিখলাম 16/50। এখন দেখতে আবার ভাগ করা যায়, আবার ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম 8, 2 দিয়ে ভাগ করলাম 25, কত পাইলাম? 8/25। ধরো এখন আমি ভাগ করি, এইগুলা কিন্তু ভাগ করে তোমাকে পরীক্ষায় দেখাইতে হবে, এমন না যে তুমি হুটহাট লিখে দিলা পরীক্ষায়, তাহলে কিন্তু হবে না। দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, তাহলে কত হয়? 3×25 = 75। কত থাকে? 5, দশমিক দিয়ে একটা শূন্য, 50, তাহলে 25 দুগুণে 50, কত হইল? আচ্ছা, 0.32। তাইলে এই যে এইটা হইলো আমার অনুপাত এবং এইটা হইলো আমার দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে এখন এখানে আমি দুইটা আছে, আরো দুইটা, 25% আর হচ্ছে 55%। যারা ছেলে আছো, ছেলে যারা বয়, যারা ছেলে আছো তারা করবা 25%, আর যারা মেয়ে আছো তারা করবা 55%। দ্রুত, ছেলেরা 25%, মেয়েরা 55%। বের করে অ্যান্সার বলো। অরিত্র 1/4 0.25। হ্যাঁ, এখন আউসাফ বয়। আচ্ছা আচ্ছা, তুমি তো বয়, বুঝছি। আচ্ছা, আদম মোহাম্মদ 0.25। স্যার প্রথম থেকে আবার বলেন। সাবিত, তুমি ছেলে হইলে 25%-টা সমাধান করো, মেয়ে হইলে 55টা। রায়ান 0.25, মেহরাব 25:10, আতিফ 0.25। কি ব্যাপার, সব তো ছেলেরাই অ্যান্সার দিচ্ছে, মেয়েরা এখনো কেউ অ্যান্সার দেয় নাই। 0.25 0.25, আমি তো জানতাম মেয়েরা। ফাতিহা নূর, গুড, 0.25। ফাবিহা, অরোয়া, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান। তাইলে আমি বুঝতে পারছি তোমরা পারছো, তবুও আমি একটু করে দেই। হ্যাঁ, দেখো 25%, তার মানে কি হবে? 25/100। তো 100-কে 25 দিয়ে কাটাকাটি করলে হয় 1/4, তার মানে কত? 1/4। ভাগ করলে কত হয়? দশমিক দিয়ে একটা শূন্য, 4 দুগুণে 8, 2 দশমিক দিয়ে একটা শূন্য, 4×5 = 20। শেষ কাহিনী। ওকে, ঠিক আছে। তাহলে কত পাইলাম? দেখো 1/4 সেট। ওকে, 25/10, 1/4, পরে 4, এই হচ্ছে 10। আচ্ছা, কাহিনী এখানে থাকলো। এখানে 55%-টা কি হবে? 55/100। তাহলে উপরে 11, নিচে কত? 20। ও, মেয়েদেরটা একটু কঠিন ছিল, তাই না? হ্যাঁ, এই জন্য একটু সময় লাগছে। 11, দশমিক দিয়ে একটা শূন্য, 5×20 = 100, 10 দশমিক দিয়ে শূন্য, 5×20 = 100, তার মানে 0.55। কত দিয়েছিল অ্যান্সার? গুড গুড, শ্রীপর্ণা দেব, রাইট। ওকে, ঠিক আছে, এই জন্যই মেয়েদের একটু সময় লাগছে, বুঝতে পারছি।
ওকে, ডান। তাইলে এবার একটু তুমি ফ্রি ভাবে চিন্তা করো, যদি তোমাকে পরীক্ষায় এবার শতকরা দিয়ে দেয় এবং সেখান থেকে অনুপাত এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলে, আমার মনে হয় না এইখানে তোমরা যে 38 জন 37 জন আসো কেউ ভুল করবা, ঠিক না? ওকে, ডান। একটা বিষয় আমরা নিশ্চিত হইলাম। চলো এবার তাহলে আমরা পরের গুলাতে যাই। আচ্ছা, দেখো এবার ধরো 12/15, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে 12/15, 15টা আছে, টোটাল 15টা আছে, 15 এর মধ্যে 12। কি বুঝাইছে? 12/15 মানে হচ্ছে 15 এর মধ্যে 12। কিন্তু আমরা শতকরার হিসাবে কি জানি? কোন জিনিস কতর মধ্যে হইতে হবে? 100-র মধ্যে হইতে হবে। কতর মধ্যে হইতে হবে? 100-র মধ্যে হইতে হবে। আচ্ছা, আমি 12/15 না লিখে 12/25 লিখি, সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তাহলে 25-এর মধ্যে 12। কিন্তু আমরা জানি শতকরা হইতে হলে কত হইতে হবে? 100 এর মধ্যে কত, সেইটাকে বলা হয় শতকরা। 100 এর মধ্যে কত, এইটাকে কি বলা হবে? শতকরা। আমার আছে হচ্ছে 25-এর মধ্যে 12। আচ্ছা, এবার চিন্তা করো, যদি আমার কাছে 25-এর মধ্যে 12 থাকে, তাইলে 50-এর মধ্যে কত থাকবে? যেহেতু 25-এর মধ্যে 12টা আছে, আমি কি করছি? মোট পরিমাণটাকে কি করছি? ডাবল করছি। 25-এর মধ্যে 12 ছিল, তাইলে 50টাই কত হবে? 12-র ডাবল হবে 24টা। ওকে, তাইলে আমি পাইলাম, কি পাইলাম? 50-এর মধ্যে কত? 24। কিন্তু তাতেও কি শতকরা হয়েছে? হয় নাই। কারণ শতকরা হইতে হইলে আমাকে 100-র মধ্যে আসতে হবে। কতর মধ্যে আসতে হবে? 100-র মধ্যে আসতে হবে। আমি পাইছি কতর মধ্যে? 50-এর মধ্যে। যাইতে হবে কততে? 100-তে। 50 থেকে 100-তে যাইতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে এই পাশ এবং এই পাশ দুইজনকেই 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 50-কে আমি 100 বানাবো, 24 তখন কত হবে? 48। কত হবে? 48। ক্লিয়ার? তার মানে এই যে 12/25, এই যে 12/25, এটাকে কি করতে বলছিল? শতকরায় প্রকাশ করতে বলছিল। তার মানে এই 12/25 মানে হচ্ছে 48%। কত পার্সেন্ট? 48%। এখন কোশ্চেন হচ্ছে আমি পরীক্ষায় কিভাবে করব সেইটা আমি দেখাই। যারা এটা বুঝো নাই, আশা করি এটা বুঝবা। আমাকে দেওয়া থাকলো 12, নিচে দেওয়া থাকলো 25। ওকে, এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে প্রথম ওই যে কি জানি বলে, ওই যে মোশাররফ করিমের একটা নাটক আছে, ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল, ব্লুটুথ বয়, ওই রকম একটা চিন্তা করতে হবে যে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল, এই নিচে 100 থাকতে হবে, মাস্ট। কত থাকতে হবে? 100। যে কোনো উপায়ে 100 হইতে হবে। তাইলে এবার আমার চিন্তা সেটা হচ্ছে আমি এই নিচে 100 বানাবো, এই জায়গাটাতে আমি কি করব? 100 বানাবো। আছে কত? 25। 100 বানাইতে গেলে আমাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা এইরকম না যে আমি প্রত্যেকবারই 4 দিয়ে গুণ করব। আমি কত দিয়ে গুণ করব এইটা নির্ভর করবে আমার এইখানে কত সংখ্যা দেওয়া আছে তার উপরে। কিন্তু আমার উদ্দেশ্য থাকবে এইখানে 100 বানানো। ঠিক আছে? ওকে, দেখো এবার। তাইলে যদি তাই হয়, তাইলে 25 আছে, 100 বানাইতে হলে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। গুণ আমি করব শুধু একজনকে না, দুইজনকেই। তাইলে ধরো 12 গুণন 4 এবং 25 গুণন 4। এবার দেখো 4 12 48 আর 4 25 100। কত পাইলাম? 100-র মধ্যে 48। আর আমি কি বলছি? পার্সেন্টেজ মানে কি? 100-র মধ্যে কত? পার্সেন্টেজ মানে কি? 100-র মধ্যে কত? তাইলে এটা কয় পার্সেন্ট হবে? 48%। ওকে, আর একটা উদাহরণ দেখাই। মনে করো 3/5 বললো, যেটা কত পার্সেন্ট? আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিচে 100 বানানো। আমি লিখলাম উপরে 3 নিচে 5 গুণন গুণন
নিচে 100 বানাইতে হবে। 5-এর সাথে কত দিয়ে গুণ করলে 100 হবে? 20 দিলাম। শুধু কি নিচে দিব না, দুই জায়গাতেই দিলাম 20। তাহলে কি হয়, উপরে 3 বিশং 60, নিচে 5 বিশং 100। এই যে হয়ে গেল। পার্সেন্টেজ মানে কি বলছি, 100-র মধ্যে কত। তাহলে 100-র মধ্যে কত পাইছি, 60। তার মানে এই যে 3/5, এটার অর্থ হচ্ছে এটা হচ্ছে 60%। বলো ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, ইয়ে করো, আনমিউট করো। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার যদি 35 হয় তাহলে আমরা কি করে করব? যদি কত হয়, আমি ইনকো দূরে গ্রুপে নিচে লিখিছে। যদি 35 হয় আচ্ছা আমিও আসতেছি ওই কোশ্চেনে। হ্যাঁ, তারপরে আর কেউ? আর কালাতে কি কি আর কালাতে লিখলে ভালো হয়। সাদা দিয়ে হচ্ছে না, সাদা দেখা যাচ্ছে না। তার সাদা দিয়ে ভালো হয়। ওকে ওকে, সাদা দিয়েই লিখবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার হ্যাঁ বলো। ওই হরে যদি এমন একটা সংখ্যা হয় যেটাকে 100 করা সম্ভব না, তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাতে আসতেছি, দাঁড়াও, ওটা বলবো এখন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর কারো? না স্যার। ওকে ডান, ঠিক আছে, বন্ধ করো এবার। চলো, হরে যদি 100 হয়, হ্যাঁ এইটাতে আসতেছি। হ্যাঁ, ধাপে ধাপে। চলো, তার আগে দেখি, দেখো এখানে এখন কথা হচ্ছে, তোমরা যে কোশ্চেন করছো স্যার হরে যদি 100 মানে এমন কিছু থাকে যেটাকে 100 বানানো যায় না, তুমি তোমার বইয়ে এরকম ম্যাথ পাবা না। তোমাদের ক্লাসে 6-এ এরকম ম্যাথ দিবে না যেটাকে 100 বানানো যায় না। তবে এইটা অন্তত ভালো লাগছে যে তোমরা অন্তত আমার কনসেপ্টটা বুঝছো এন্ড ওইটা আইডিয়া করতে পারছো যে যদি 100 বানানো না যায় তখন কি করব। এইটা তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমরা যদি বলো যে স্যার দেখান, তাহলে আমি একটু দেখাইতে পারি। আচ্ছা আমি একটু দেখাই, 2 মিনিট সময় লাগবে। হ্যাঁ ধরো, আমি একটা ধরি, কত ধরা যায়, 35 বলছিল একজন। ধরো 5/35। আচ্ছা, কথা হচ্ছে আমাকে কতর মধ্যে নিয়ে আসতে হবে বলো তো? 100-র মধ্যে। কতর মধ্যে? 100-র মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক না? তাই এই অঙ্কটা আমি এইভাবে চিন্তা করতে পারি কি পারি না, যে এইটার মানে কি, এইটার মানে হচ্ছে 35-এর মধ্যে 5। 35-এর মধ্যে কত? 5। আমাকে কি করতে হবে, 100-এর মধ্যে কত এইটা বের করতে হবে। 100-এর মধ্যে কত আমাকে এইটা বের করতে হবে। তাহলে আমি এভাবে কি চিন্তা করতে পারি যে 35-এর মধ্যে যদি 5 হয়, 35-এর মধ্যে যদি 5 হয়, তাহলে 1-এর মধ্যে কত হবে? 1-এর মধ্যে কত হবে? দেখো এখানে কি হয়েছে, বেশি ছিল, এখানে আসে কমছে। তার মানে এই পাশটা কি হবে, ভাগ হবে। ডান পাশেরটা উপরে থাকবে, বাম পাশেরটা নিচে যাবে, ঐকিক নিয়ম, তোমরা এটা জানো। তাহলে 35-এর মধ্যে যদি 5 হয়, 1-এর মধ্যে কত হবে? 5/35। শতকরাতে করতে হলে আমাকে কি করতে হবে, 100-এর মধ্যে নিয়ে আসতে হবে। তাইলে কি করব, এবার 100-এর মধ্যে নিয়ে আসব। এবার দেখো তো, 1-এর মধ্যে ছিল 5/35, আমি এবার করতেছি 100-এর মধ্যে। তার মানে কি 1-এর চাইতে বড়তে যাচ্ছে। তাইলে আগের বার যখন বড় থেকে ছোটতে আসছিলাম তখন কি করছিলাম, ভাগ করছিলাম। এখন যখন আমি ছোট থেকে বড়তে যাব তখন আমি কি করব, গুণন করব। তাইলে গুণন যদি আমি করি, 100 উপরে চলে গেল, নিচে কত, 35, ঠিক না? 5×7 = 35, কত পাইলাম, 100/7। এটা হচ্ছে এত পার্সেন্টেজ। তুমি এভাবে লিখতে পারো। যদি তুমি মনে করো যে তুমি ভাগ করে দিবা 7/100, তাহলে 7×14 = 98 হয়, 2 হয়, দশমিক দাও, 0 দাও, 7 × 2 = 14, কত আসে, 14.2%। এইভাবে করতে হবে, ঠিক আছে? 35-এর মধ্যে এত বা 30-এর মধ্যে এত, তাহলে 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত। এবার বলো, যারা যারা কোশ্চেন করছিলা তাদের কোনো সন্দেহ আছে কিনা? পারা যাবে এবার? যদিও তোমাকে দিবে না, তারপরেও পারবা? ইসমাইল, ফাবিহা, গুড। মেহরাব আদম মোহাম্মদ, বাহ সুন্দর নাম। আচ্ছা ওকে, গুড। তাইলে এবার চলো, ভালো বুঝতেছো তোমরা সবাই, গুড স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট হও, ঠিক আছে? এটা হচ্ছে চাওয়া। তাহলে তো এই অঙ্কগুলা তো আমার মনে হয় না এই অঙ্কগুলা করে শুধু শুধু
মানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? তোমরা এগুলো এমনিতেই পারবা। আচ্ছা আমি একটু দেই খালি, ছেলেরা যারা আছো তারা এই কোশ্চেন সলভ করবা, এবং মেয়েরা যারা আছো তারা এই কোশ্চেন, সরি মেয়েও বলতেছি আবার লিখতেছি ভয়, রোজা লেগে গেছে। মেয়েরা যারা আছো তারা এটা সলভ করো। মেহেরাব ছেলে, তুমি বলছো 100:15। হ্যাঁ আচ্ছা, মেহেরাবের কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। 15:100, 100/15, 15%। এক একজন এক এক স্টাইলে লিখছে। আচ্ছা 15%, 15%, 15%, 100/15, 16%। মেয়েদের 16%, ছেলেদের 15%, না? আর ওয়া বলছে 100:15। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3/20, 4/25। কাহিনী হচ্ছে অ্যান্সার মোটামুটি সবাই ঠিক আছে, কিছু প্যাচ কাহিনী আছে, আমি একটু দেখাই। ঠিক আছে, এইটাতে কিছু প্যাচ খাইছো তোমরা সবাই, ম্যাক্সিমামই। শ্রীপর্ণা দেব 16%। আচ্ছা আমি একটু করি, আমি তো করি নাই, দেখি ছেলেদেরটাকে দেখাই, তোমরা সবাই দেখো। 3/20, এখানে কত আছে? 3/20। আমি কি বলছি, নিচে কত বানাইতে হবে? 100। তাহলে লিখলাম 3/20 গুণন 5, গুণন 5। তাহলে 3×5 = 15, নিচে হচ্ছে 100। কথা হচ্ছে এটার মানে কি? এটার মানে হচ্ছে 15/100, 15/100। তোমরা কি করছো? 100/15 লিখছো একজন, কেউ মানে 100/15 লিখছো, এটা তো লেখা যাবে না। তুমি 100/15 যে লিখছো, এটার মানে কি? এটার মানে হচ্ছে উপরে 100, নিচে 15। তাইলে তো হইলো না, আসলে তো উপরে 15, নিচে 100। এই ভুল করা যাবেই না, 0 পাবা এই ভুল করলে। যারা যারা এই ভুল করছো একদম মাথায় ভালো করে ঢুকায় নাও, ঠিক আছে? এই ভুল করলে তুমি 0 পাবা কিন্তু অঙ্কে, কোনো অবস্থায়। দুইটা রাত দিন পার্থক্য, এই ভুল করা যাবেই না। 15/100, ঠিক আছে? আর পার্সেন্টেজ লিখলে কি হবে? এই তো সমান সমান 15%। ওকে ডান। এবার দেখি মেয়েদের কি অবস্থা। আচ্ছা এখানে আছে 4/25, লিখলাম 4/25, 100 বানাবো। তাহলে 4 দিয়ে গুণন করলে 100 হয়ে গেল। তাহলে 4 × 4 = 16, 4×25 = 100, সমান কয় পার্সেন্ট? 16%। একদম সহজ জিনিস, ঠিক আছে? তুমি কোনো অবস্থাতেই এই 100/15 ওই রকম লেখার দরকার নাই। 15/100 পাইছো না, তারপরে যে সমান সমান দিয়ে 15% লিখে দিবা, মামলা ঢিসমিস, আসামি খালাস। অত কাহিনী দরকার আছে আমার 100/15, এটা তার প্রয়োজন নাই। ওকে ওকে ডান। আচ্ছা ঠিক আছে, বলো ক্লাস কেমন লাগতেছে তোমাদের? এতক্ষণ যে ক্লাস করতেছি, ক্লাস ভালো লাগতেছে নাকি রোজা লেগে গেছে যে স্যার তাড়াতাড়ি খাওয়া লাগবে? তাড়াতাড়ি খাইতে চাইলেও খাইতে দিতে পারবো না, রোজার দিন। আচ্ছা যারা যারা নতুন ক্লাসে জয়েন হয়েছে আজকে, একদম আমার ক্লাসটাই প্রথম পাইছো, তাদের কেমন লাগতেছে? সাবিত, আরো কে কে জানি আজকেই জয়েন হয়েছিলা, ক্লাস ভালো লাগতেছে ভাইয়া? স্যার আমার মার রোজা লাগছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, গুড জি স্যার। ওকে আজকে না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বুঝতে পারছি। মানে আগে ভর্তি হয়েছো তুমি, তাই তো? আমার ক্লাসটা তুমি আজকে প্রথম পাইছো তো। সাবিত, আমার ক্লাসটা আজকে প্রথম পাইলা? আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস ভালো লাগছে। অন্য স্যারের তো ক্লাস করছো, জানি না আমারটা কেমন লাগছে বইলো। ওকে গুড। আচ্ছা এবার ঠিক আছে, তোমাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আজকে তোমাদের পরীক্ষা হবে 7টার সময়, ঠিক আছে? গত শনিবারে যে পরীক্ষা ছিল সে টেকনিক্যাল প্রবলেমের কারণে পরীক্ষাটা হয় নাই। দেখো যেহেতু আমরা ওয়েবসাইটে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করতেছি যাতে সবারই আরাম হয়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে লিঙ্কে পাওয়া যায় না, অনেক সমস্যা হয়, রেজাল্ট দিতে প্রবলেম হয়, হিউজ স্টুডেন্ট এখন তোমরা, এটা একটা সমস্যা। ওয়েবসাইটে দিলে তুমি শুধু এক্সাম দিবা, অটোমেটিক তুমি মার্কস দেখতে পাবা, অটোমেটিক তোমার পজিশন দেখতে পাবা, পরবর্তীতে আমাদের জন্য তোমাদের রেজাল্ট দেওয়া সুবিধা।
আচ্ছা ঠিক আছে, তো আজকে 7টায় যাদের মানে তোমাদের সবারই পরীক্ষা হবে, ঠিক ঠিক 7টার সময়, আগে ঢুকো না, পরীক্ষা দিতে পারবা না 7টায়। 7টার সময় পরীক্ষা ঢুকবা, ওয়েবসাইটে ঢুকলে পরে পরীক্ষাটা দিবা। যারা যারা জানো না কিভাবে পরীক্ষা দিতে হয়, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে খেয়াল রাখবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও দিয়ে দেওয়া হবে, যেখানে দেখানো হবে কিভাবে কিভাবে তুমি এক্সামটা দিবা। আমি আশা করব তোমরা সবাই এক্সাম দিবা, ঠিক আছে? অনেকে বলবা স্যার আমি পড়ি নাই, কিচ্ছু পড়া হয় নাই, আমি 5 পাবো না, 10 পাবো না। কোনো সমস্যা নাই ভাই, এটা কি মানে জমি জমা লিখে নেওয়ার জিনিস যে তুমি পরীক্ষায় খারাপ করলে আমি যাই বললাম তোমার পরীক্ষা খারাপ হয়েছে, এখন তোমার বাড়িটা আমাকে লিখে দাও, এরকম কিছু? এরকম তো কিছু না। কিন্তু কি হবে, তোমার একটা এক্সপিরিয়েন্স হবে, একটা সাহস বাড়বে, একটা জিনিসের সাথে পরিচিতও হইতে পারবা, ঠিক না? 5টা কোশ্চেন যদি তুমি শিখে থাকো 50টার মধ্যে 5টাই তোমার লাভ। ওকে, কেউ মিস করবে না এক্সাম। আচ্ছা আনমিউট করো দেখি। আমি তো ছিলাম না, কিভাবে পরীক্ষা দিব? তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে খেয়াল করো, ওখানে ভিডিও দেখাই দিবে যে কিভাবে পরীক্ষা দিতে হবে। আচ্ছা বলো, কারো কোনো কোশ্চেন বলো দ্রুত। স্যার ইয়েস, কোন জায়গায় পরীক্ষা হবে? পরীক্ষা কোথায় হবে এটা বললা? ওয়েবসাইটে? কোন কোন বিষয়? ও, তুমি তোমার গ্রুপে তো দেওয়া হয়েছে, এটা তো শনিবারে পরীক্ষা হওয়ার কথা ছিল। তুমি তোমার গ্রুপে একটু নক দিও ক্লাস শেষ হওয়ার পরে, যারা আছে তারা বলে দিবে। আচ্ছা বলো। হ্যাঁ বলো বলো বলো। পরীক্ষা কি খাতায় দিব, পরে ওটা ছবি তুলে পাঠাবো? না না না, আজকের পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ, সুন্দর মতো খালি উবু 10 20 30 40 যেটা মনে হবে দাগায় দিবা, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ বলো। অনুশীলনী কত? এইটা অনুশীলনী তোমার হচ্ছে অনুপাত ও শতকরা, ঠিক আছে? এটা যত সম্ভব অধ্যায় 2, আমার এক্সাক্ট মনে নাই, ঠিক আছে? আমরা দিয়ে দিব পিডিএফ। হ্যাঁ বলো। আমি নতুন, আমার আগের ক্লাসগুলো দেখি না। আচ্ছা আচ্ছা, যারা আগের ক্লাসগুলো করো নাই তারা হচ্ছে eduporibar.com, আমি একটু আবার দেখাই দিই, eduporibar.com। তুমি গুগল ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে এইটা লিখবা eduporibar.com, দেখার পরে দেখবা একটা অপশন আছে ডান পাশে উপরে লগ ইন, ঠিক আছে? এইখানে তুমি যেই নাম্বার দিয়ে ভর্তি হইছো, ঠিক আছে, এমন না তুমি 1 নাম্বার দিয়ে ভর্তি হইছো আর 1 নাম্বার দিয়ে ট্রাই করতেছো, তাহলে কিন্তু হবে না। এটা খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? বুঝতে হবে এগুলা। তুমি যেই নাম্বার দিয়ে ভর্তি হইছো সেই নাম্বার দিয়ে তুমি লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি দেখতে পাবা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড নামে একটা অপশন, এই ড্যাশবোর্ডে গেলে তুমি সকল ক্লাসের বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান সুন্দর করে লেকচার ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে? তুমি সেখান থেকে দেখে নেবা। আর এক্সাম দেওয়ার জন্য দেখবা ওইখানে আরেকটা অপশন আছে সাপ্তাহিক এক্সাম। সাপ্তাহিক এক্সামে ক্লিক করলেই তোমার এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? এক্সাম তুমি একবারই দিতে পারবা, দ্বিতীয়বার দেওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? আচ্ছা এবার তোমাদের অ্যাটেন্ডেন্সের শীট দেওয়া হয়েছে, একটু দ্রুত অ্যাটেন্ডেন্স শীটটা দিয়ে দাও, এটা করে দাও, দিয়ে ডান বলো। মিউট করে দাও। আচ্ছা অ্যাটেন্ডেন্স শীটটা দিয়ে একটু ডান লেখো, আমরা আরেকটা ম্যাথ করব, দ্রুত একটু। হ্যাঁ আচ্ছা, এক্সাম নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ধরো এই এক্সামের তুমি তো কিছু না কিছু পড়ছো, দিবা এক্সাম, সমস্যা নাই। আর আগামী শনিবার থেকে চেষ্টা করবা যত ভালো এক্সাম দেওয়া যায়। আমরা এই সপ্তাহের বৃহস্পতিবার রাতেই ইনশাল্লাহ তোমাদের এই সপ্তাহে যা পড়ানো হয়েছে না, এই সব কিছু লেকচার শিট ইনশাআল্লাহ আশা করতেছি তোমরা বৃহস্পতিবার রাতেই ওয়েবসাইটে পেয়ে যাবা, আমরা জানাই দিব, ঠিক আছে? সেখান থেকে তোমার পরীক্ষা যতটুকু অংশের অন্তত সেইটুকু তুমি ডাউনলোড করে পড়ে নিলা, ঠিক আছে না? আচ্ছা ওকে, ডান ডান, ঠিক আছে। চলো এবার আমরা ম্যাথে আসি। ওকে গুড, এবার দেখো এই জায়গায় কি হয়েছে। এটা মনে করো যে একটা স্কুল, এটা হচ্ছে মনে করো যে এটা কে, এটা আমি, ঠিক না? এই যে আমি, আর এই পাশে আসো তুমি 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 তুমি,
তোমরা সবাই ক্লাস করতেছো, ছেলেরা মেয়েরা বহুত লোকজন এখানে, আমি ক্লাস নিতেছি। তো এখন আমার কাছে মনে হইলো আচ্ছা দেখি এই আমার ক্লাসে ছেলে কয়জন মেয়ে কয়জন আমি একটু আইডেন্টিফাই করি। ঠিক আছে, তখন কি করছি, আমার স্কুলে দেখো, স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 500 জন। মোট শিক্ষার্থী কতজন? 500 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। ছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট? 40%। ছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট? 40%। তার মানে কি? ছাত্রীর সংখ্যা যে 40%, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যদি মোট স্টুডেন্ট 100 জন হয়, যদি মোট স্টুডেন্ট 100 জন হয়, তার মধ্যে ছাত্রী আছে 40 জন। তাইলে কি বললাম, মোট শিক্ষার্থী যদি মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী আছে 40 জন। এখন যদি ছাত্রী 40 জন থাকে তাহলে ছাত্র কতজন? সুতরাং ছাত্র আছে 60, কত আমি লিখেই দিই, 100 জন মোট মাইনাস 40 জন, তাহলে ছাত্র আছে কতজন? 60 জন। কথা হচ্ছে এই যে 60 জন ছাত্র আছে, এটা কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। কারণ কি, এখানে যে পার্সেন্টেজ উল্লেখ করা ছিল, ঠিক না? আমরা যে হিসাবটা করতেছি এটা কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। আমাকে বলতেছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। তাহলে এই স্কুলে যদি 100 জনের মধ্যে 60 জন ছাত্র হয়, প্রতি 100 জনের মধ্যে 60 জন যদি ছাত্র হয়, আর ওই যদি স্টুডেন্টের মোট সংখ্যা যদি 500 জন হয়, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? আমরা মুখে মুখে হিসাব করি। 100 জন মোট ছাত্র ছাত্রী, তার মধ্যে 60 জন ছাত্র, তাহলে 100-র মধ্যে কত? 60 জন। 100-র মধ্যে কত? 60। 200-র মধ্যে কত? ডাবল করছে এখানে, তাহলে এখানে কি করা লাগবে? ডাবল করা লাগবে। তাহলে 100-র মধ্যে 60, 200-র মধ্যে কত হবে? 120। 300-র মধ্যে কত হবে? আরো 60 যোগ হবে এখানে, 180। 400-র মধ্যে কত হবে? 240। 500-র মধ্যে কত হবে? 300। তার মানে মোট ছাত্রের সংখ্যা কত হবে? 300। কিন্তু খাতায় কি আমি এরকম করে গুনবো যে স্যার এই যে 100-তে 60, 200-তে 120? না। খাতায় কিভাবে করব? খাতায় আমি যেভাবে করব, লিখবো তারপরে যে সুন্দর করে লিখে নিবা, ঠিক আছে, যে মোট শিক্ষার্থী 100 জন হলে, মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্র 60 জন। সুতরাং মোট শিক্ষার্থী 1 জন হলে ছাত্র 60/100 জন। ওই যে কমে গেল, তাহলে ভাগ। সুতরাং মোট শিক্ষার্থী 500 জন হলে ছাত্র 60 গুণন 500/100। 0 0 কাটা, 0 0 কাটা, 60-কে 5 দিয়ে গুণন করি, তাহলে 5 0 0, 5 6 30, 300 জন। তাহলে মোট ছাত্রের সংখ্যা কতজন? 300 জন। ঠিক আছে না? একদম সহজ অঙ্ক না? বলো, একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তার মানে ছাত্রীর সংখ্যা যদি 40% হয়, তাহলে ছাত্রীর সংখ্যা হবে 100 - 40, মানে 60% বা 60 জন। ওকে, এখন মোট শিক্ষার্থী 100 জন হলে তার মধ্যে ছাত্র আছে 60 জন। সুতরাং মোট শিক্ষার্থী 500 জন হলে ছাত্র আছে 300 জন। বলো, তোমরা বুঝতে পারছো এইটা? সবাই ক্লিয়ার? আচ্ছা, আহনাফ জিন্দাতুল আদন, জি স্যার। স্যার আগের গ আর ইংটা বোঝাবেন? মেহরাব, তুমি অনেকক্ষণ ধরে এই কমেন্টটা করতেছো মনে হয় না? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। স্যার আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে আমি পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ পরে দিও, বাবার জন্য দোয়া করি, তুমিও বাবার কাছে থাকো ইনশাল্লাহ। না বা ওকে, ঠিক আছে। তাইলে
আমরা এটা সেভ করছি। ওকে, পরের অঙ্কে যাই। তার আগে একজন বলছে স্যার এইখানে হচ্ছে গ আর ইঙ্গটা, আচ্ছা ইঙ্গ নাম্বার অঙ্কটা ভুল আছে, ইঙ্গ নাম্বারটা ভুল আছে, আর গ নাম্বারটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। দাঁড়াও, গ নাম্বারে ছিল হচ্ছে তোমার, গ নাম্বারে ছিল 7/1। এইটা তো আরো সহজ জিনিস, তাহলে কি করা লাগবে বলো তো? দেখো ভাইয়া 7/1, ঠিক না? আমাদের উদ্দেশ্য কি? নিচে কত বানাবো? কত বানাবো? 100। তাহলে 1 গুণন 100, উপরে কত বানাবো? গুণ করবো 100 দিয়েই, 700/100। কত পার্সেন্টেজ হবে? 700%। তুমি এই উপরে বড় দেখে চিন্তা করছো যে কি করব। চিন্তার কোনো কারণ নাই, এইগুলো তোমাকে পরীক্ষায় জাস্ট কনফিউজ করার জন্য, ঠিক আছে? যে তুমি ভুলভাল লেখো কিনা, তুমি টেনশনে পড়ে যাও কিনা, না, কোনো দরকার নাই। যেটা নিয়ম সেভাবেই, তাতে 700 আসুক 1400 আসুক, যা আসে আসুক। আচ্ছা, মেহরাব বলছে স্যার 15/7। আচ্ছা 15/7, এইটা ওই ভাগের ওই কি নিয়মে চিন্তা করো। 15/7 তখন কি হবে? আচ্ছা, আমি তোমাকে একটু আগে শিখাইছিলাম যে 15/35, 35 ভাগের মধ্যে 15, তাইলে 15/7 মানে কত? 7 ভাগে কত হবে? 15। তাইলে 1 ভাগে কত হবে? 15/কত? 7। তাইলে 100 ভাগে কত হবে? 15 গুণন 100 ভাগ হচ্ছে 7। এখন তুমি ভাগ করো, যা হবে তাই। ধরো 1500/7, আমি কাটাকাটি করলাম না, কাটাকাটি যাবে না এখানে। 1500 ভাগ 7 ভাগ করলে কত হইতে পারে? 200 পয়েন্ট সামথিং, যাই হোক, ধরো 201%ই হইলো, ওই তো 201%-এর মতো আসে। এমনিতে তো বোঝা যায়। দেখো 15/7 তার মানে কি? প্রায় ডাবল। 7 দুগুণে 14, 7 দুগুণে 14 না? তার মানে কি হচ্ছে? প্রায় 200%-এর কাছাকাছি হচ্ছে। নিচেরটা কত? 100%, ঠিক আছে? ওকে, এত কমপ্লেক্স জিনিস দিবে না। ওকে, আচ্ছা আসো, এখানে কি বলছে? নাম কি? মুসান্না, বাবারে নাম। ওকে, মুসান্না, সে কি করছে? এই যে মুসান্না, এই যে বুক স্টোর, একটা বইয়ের দোকান আছে, ভালোই দেখা যাচ্ছে বইয়ের দোকান, দুই পাশে দুইটা টব আছে। আচ্ছা, মুসান্না বইয়ের দোকান থেকে একটা বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো। তাহলে মুসান্না কি করলো? একটা বইয়ের দোকান থেকে একটা বাংলা রচনা বই 84 টাকায় কিনলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? আচ্ছা, এই ব্যাপারটার আগে তোমাকে বুঝতে হবে, তুমি যখন বাজারে বই কিনতে যাও দেখবা বইয়ের যে মানে বইয়ের, আমাদের বইয়ের গায়ে কত লেখা আছে? বইয়ের পৃষ্ঠায় লেখা থাকে মনে করো 400 টাকা, কিংবা দেখবা দোকানদার বলবে যে না আপনি 340 টাকা দেন, আপনি আপনার পরিচিত, আপনি আমার ভাই বোন আপা, মানে এরকম। আসলে তা না, এটা হচ্ছে সরকারি ভাবেই বইয়ের উপরে সরকারের কিছু কমিশন দেওয়া হয়, ঠিক আছে, ভর্তুকি দেওয়া হয়। সো সেইখানে তোমার এই ব্যাপারটা থাকে, মেন যে দাম থাকে তার থেকে কিছু টাকা কমই রাখা হয়, ঠিক আছে? কত টাকা কম রাখে এটা ডিপেন্ড করে, সরকার এক এক বইয়ের উপরে এক এক রকম কমিশন ধার্য করে। তো দেখো বইয়ের কভারে লেখা ছিল, কোথায়? বইয়ের কভারে মূল্য ছিল 120 টাকা। মুসান্নার ক্রয় মূল্য, মুসান্নার কি মূল্য? ক্রয় মূল্য, কারণ মুসান্না কিনলো যে, এটা মুসান্নার ক্রয় মূল্য 84 টাকা। তাহলে কমিশন কয় টাকা পেল? সুতরাং কারণ বইয়ের দাম যা লেখা ছিল তার থেকে যে কম নিছে, তাহলে কি হয়েছে? কমিশন পাইছে, ঠিক না? কমিশন পেল 120 মাইনাস 84 টাকা, তাহলে কত হয়? 4.6 36 টাকা। ও কমিশন পেলে কয় টাকা? 36 টাকা। কিন্তু কথা হচ্ছে কোশ্চেনে কি লেখা আছে? সে শতকরা কত টাকা কমিশন পেল? শতকরা কত টাকা কমিশন পেল? তার মানে কি? আমি কি বলছি? শতকরা বললে কি হবে? কততে বের করতে হবে মানটা?
100-তে বের করতে হবে। কততে বের করতে হবে? 100-তে বের করতে হবে। তাহলে মুসান্না যে 36 টাকা কমিশন পেল, সে কয় টাকায় 36 টাকা কমিশন পাইছে? এই যে 120 টাকা লেখা ছিল, ঠিক না? তাহলে কমিশন পাইলে কয় টাকা? 36 টাকা। কয় টাকায়? 120 টাকায়। তাইলে আমি লিখি, কিন্তু আমাকে বের করতে হবে কততে? 100-তে। তাহলে আমি লিখি যে 120 টাকায় কমিশন পেল 36 টাকা। গুলায় ফেলো না আবার এটা এটা দিয়ে। আচ্ছা, সুতরাং 1 টাকায় কমিশন পেল 36/120 টাকা। সুতরাং 120, সরি, কততে হবে? 100-তে, ঠিক না? 100-তে। সুতরাং 100 টাকায় কমিশন পেল 36 গুণন 100 ভাগ 120। কাটাকাটি করি এবার, 0 0 কাটা। 36-কে 12 দিয়ে কাটা যায়, কত হয়? 3। 3 10-এ কত হয়? 30 টাকা। তার মানে মুসান্না শতকরা কত টাকা কমিশন পাবে? 30 টাকা। কি হবে? মুসান্না শতকরা 30 টাকা কমিশন পাবে। মুসান্না শতকরা 30 টাকা কমিশন পাবে। ওকে, কথা হচ্ছে সেম, যে এই অঙ্কটা এখন আমি অ্যান্সার লিখবো, ঠিক আছে? ধরো আমি অ্যান্সার লিখবো এখন। ওকে, অ্যান্সার লেখার সময় আমি কি করবো? অ্যান্সার লেখার সময় তুমি এভাবে লিখতে পারো। অ্যান্সারটা আমি কিভাবে লিখতে পারি? উত্তর, ধরো লিখলাম উত্তর। উত্তর শতকরা 30 টাকা কমিশন পেল, অথবা মুসান্না 30% কমিশন পেল। এই দুইটার একটা লিখতে হবে। আমি আবারও বললাম, এই দুইটার একটা লিখতে হবে। তুমি যদি কোনোভাবে এইটা লেখো যে শতকরা 30% কমিশন পেল, এইটা লিখলে কি হবে? সোজা স্যার এটাকে দিয়ে তোমাকে দিয়ে দিবে 0। মনে থাকবে? সুতরাং উত্তর লিখবা হয় শতকরা 30 টাকা অথবা 30% কমিশন পেল। আমি এই জন্যই পার্সেন্টেজ লেখার বিরোধী, ঠিক আছে? কারণ আমাকে কোশ্চেনেও কিন্তু লেখা থাকে। দেখো কোশ্চেনে কি লেখা ছিল, যে শতকরা কত টাকা কমিশন পেল। সো আমি কোশ্চেনের সাথে মিল রেখেই আমি লিখবো যে শতকরা 30 টাকা কমিশন পেল। আমার অত ঝামেলা করার দরকার কি? এমনিতেই ছোট মাথা, কত কিছু আটানো যায় আর, ঠিক না? ওকে স্যার, 6 নাম্বার করার নাই। 6 নাম্বার বলতে, আচ্ছা আমি বলি, তোমরা হয়তো অনেকে কি করতেছো, বইয়ের সাথে ম্যাচ করতেছো, ঠিক না? এরকম বইয়ের সাথে ম্যাচ করার দরকার নাই। আমি এগুলো আমার মতো করে আমি যেভাবে পড়াবো সেইভাবে লিখে নিয়ে আসি, পিডিএফ বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তবে প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা ম্যাথই করানো হবে ইম্পর্টেন্ট। যেটা জীবনে কোনোদিন আসে নাই, কোনো সম্ভাবনাও নাই, ওইটা বাদে। হ্যাঁ, ওকে, ক্লাস শেষ। আচ্ছা, যাই হোক, এইটা এই পর্যন্তই থাকবে। আর আশা করি তোমরা এই সপ্তাহের লেকচার শিটগুলো এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? সো এইটা পড়াশোনা করে তোমরা আগামী শনিবার এক্সামটা দিবা। আর আজকে যে এক্সামটা আছে সেই এক্সামটা সুন্দর মতো সবাই টাইমলি দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে একটা বিষয়, আজকে তোমরা অনেকেই ভর্তি হয়েছো নতুন, এবং দেখো এডু পরিবারে তোমাদের কিন্তু নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে। রমজান মাসেও তোমাদের সুবিধা দেখে ক্লাসটা নেওয়া হচ্ছে, লেকচার শিট দেওয়া হচ্ছে, সুন্দর সুন্দর স্লাইডে ক্লাস নেওয়া হচ্ছে, এবং আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাইলে মাত্র 500 টাকায় তুমি একটা টিচারকে বাসায় নিয়ে এসে পড়াইতে লাগলেও তোমার কিন্তু 3 4 5 10 হাজার টাকাও চলে যায়। সেখানে মাত্র 500 টাকায় সকল বিষয় সাথে পরীক্ষা দেওয়ানো হচ্ছে, এরকম একটা সার্ভিস। তুমি তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে রেফার করতে পারো যে তোরা এখানে ভর্তি হ। এটাতে তোদের টাকাও বাঁচবে, ইফেক্টিভও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।